শিশুরা বেশিরভাগ সময় পেট ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এবং এই পেট ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে শিশুর পেট কষা, তারা পায়খানা কম করে অথবা পায়খানাগুলো অনেক পায়খানা শক্ত থাকে, এবং হচ্ছে যে আমরা যদি বলি কনস্টিপেশন, যেটা ফাংশনাল কনস্টিপেশন, সেটা হচ্ছে যে শিশু যদি 2 বা তার চেয়ে বেশি কম সময়ের জন্য সপ্তাহে পায়খানা করে তাহলে এইটা পেট কষা হিসেবে আমরা বলবো। এবং এই পেট কষা রোগীদের পেটে ব্যথাটা একটা কমন সিমটম থাকে। আরও যে সিমটমগুলো থাকে, তারা পায়খানা যেহেতু করে না এবং পায়খানাগুলো জমা থাকে, সেই জন্য তাদের কাপড়ে পায়খানা লেগে যেতে পারে কখনো কখনো, অথবা খুব বেশি কষার জন্য যেটা হয় যে পায়খানা করার সময় রক্ত পায়খানার পাশটা ছিঁড়ে যেতে পারে এবং তখন রক্তও যেতে পারে। আবার হলো গিয়ে দীর্ঘ সময় ধরে যখন কনস্টিপেশন চলে একটা শিশুর, তার খাবারের রুচিটাও নষ্ট হয়ে যায় এবং এটা তার গ্রোথকে ইমপ্যাক্ট করে। তার দেখা যায় যে খাবারের রুচি যেহেতু নষ্ট হয়ে গেছে, সে খাচ্ছে কম এবং তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হ্যাম্পার হয়। যে কারণের জন্য এই কনস্টিপেশনটা হলে আমরা চাই যে শিশুরা এবং শিশুর বাবা মা বা পরিবার সচেতন হোক, এবং হচ্ছে যে এই কষা প্রতিরোধের জন্য যেটা আমাদেরকে করতে হবে যে শিশুর খাবার মডিফিকেশন করতে হবে, যে ডায়েটারি মডিফিকেশন যেটা আমরা বলি, যে শিশুরা খুব বাইরের খাবার পছন্দ করে, বাইরের দোকানের খাবারগুলো খাওয়া যাবে না, বাসার যে খাবার সেটাই খাবে, পর্যাপ্ত পানি খাবে, এবং বাসার খাবার তৈরি করার সময় খেয়াল করতে হবে যে খাবারে যাতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে। এই ফাইবারটা বেশিরভাগ সময় আসবে শাকসবজি থেকে, ফলমূল থেকে, কাঁচা ফলমূল। আর হচ্ছে যদি আমরা লাল চাল বা লাল আটার রুটি খেতে পারি, এগুলো আমাদেরকে যথেষ্ট পরিমাণ ফাইবার খাবারে দিবে। আর একটা যেটা হচ্ছে যে আমাদের বিহেভ মডিফিকেশন করতে হয়, যেমন ধরো শিশুরা যখন এই বাচ্চাগুলো এরকম কষা বা কনস্টিপেশনের মধ্যে দিয়ে যায়, তারা পায়খানাটা উইথহোল্ড করে এবং সেটা আরো ড্রাই করে এবং কনস্টিপেশনটাকে অ্যাগ্রাভেট করে, যে কারণের জন্য এই শিশুদের পায়খানা করতে বসার জন্য বা টয়লেটিং যে অভ্যাসটা, এটা 2 থেকে 4 বছর বয়সের মধ্যে শুরু করতে হবে একজন গার্ডিয়ানকে। এবং সেটা হচ্ছে যে কোনো একটা বড় মেজর খাবার মিল নেওয়ার পরে 10 মিনিট বা 15 মিনিট পরে 10 মিনিটের জন্য তাকে স্কোয়াটিং পজিশনে বসে টয়লেট করার প্র্যাকটিস করতে হবে। এরপরে যেগুলো থাকে যে ওষুধপত্র দিয়ে আমরা পায়খানা নরম করি বা করাই, সেটা যে কোনো একজন রেজিস্টার্ড ডক্টর বা আমাদের মতো ফিজিশিয়ানদের কাছে আসলে আমরা সেগুলো প্রেসক্রাইব বা ওষুধ দিব, সেই ওষুধগুলো নিয়ম মতো করে খাবে কিছুদিন। কিন্তু আসলে খাবারটাই ইম্পর্টেন্ট, যে একটা বাচ্চার গ্রোথটাও ঠিক রাখার জন্য, এবং কি খাবে, যেটা আমরা দোকানের এই যে কেক, বিস্কিট অথবা জুস, এগুলো সবসময় বাচ্চাদের খেতে নিষেধ করবো। পানিটা পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। আর হচ্ছে যে শাকসবজি, ফলমূল, ডিম, দুধ, নিউট্রিশিয়াস যে খাবারগুলো বাসায় যেগুলো আমরা তৈরি করি, হোমমেড খাবার, সেটা এবং টয়লেট ট্রেনিংটা ঠিক মতো থাকতে হবে। তাহলে বাচ্চাদের এই পেটে ব্যথা বা অ্যাবডোমিনাল পেইনের যে কমন কমপ্লিকেশন, যেটা মানে কমন সিমটম ফাংশনাল কনস্টিপেশন, এটা কম দেখা যাবে বা বাবা মারাও উপকৃত হবে।